আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য গরুর ভুঁড়ি নিয়ে আসছে। পরিষ্কার দেখছেন না? এই পরিষ্কার কিন্তু বাহির থেকে নিয়ে আসে নাই। এটা আমি বাসায় করেছি। বাহির থেকে যখন নিয়ে আসলো তখন ময়লা ছিল। আর বাসায় এটাকে আমি সকাল থেকে নিয়ে এটা পরিষ্কার করেছি। এখানে 2 কেজির মতো ভুঁড়ি নিয়ে আসছে। আর এইটাকে ভালোভাবে আমি কোনো চুন দেইনি, কিছু না। জাস্ট আমি গরম পানিতে দিয়ে তারপরে হচ্ছে যে পরিষ্কার করেছি। ওইটুকু আমি ভিডিও স্কিপ করেছিলাম। ভিডিও করি না, কারণ কাজের ব্যস্ততা, হাতে কাজ করব না, ভিডিও করব। তো এখানে আমি হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে আবার পরিষ্কার করে তারপরে কাটবো। আর আজকে আপনাদের ভাইয়া বলে না, বাঙালি একটা কথা, সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসে। তো আপনাদের ভাইয়া আদা নিয়ে আসছে। এখানে 100 টাকা কেজি আদা, 1 কেজি আদা নিয়ে আসছে। আমরা দুজন মানুষ। আর এদিক দিয়ে হচ্ছে যে আমার ভুঁড়িটাও সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ। আর ওই দিক দিয়ে আমি আদাটাকেও সুন্দর করে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি ছোট ছোট করে কেটে তারপরে আমি ফ্রিজে রাখি। যখন দরকার হয় তখন আমি কেটে তারপরে ইউজ করি। আর এখন আমি রান্না করব। আমি আজকেই ভুঁড়িটা রান্না করব। আমি অনেকক্ষণ সময় ধরে রান্না করব, তার জন্য সাথে সাথে আমি ভুঁড়িটাকে ঠান্ডা করে তারপরে কাটার জন্য নিয়ে চলে আসছি। এখন এই যে দেখেন, আমার ভুঁড়ি পরিষ্কার করাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি নিজেও মানে ভাবতে পারিনি যে এত সুন্দর করে আমি ভুঁড়ি পরিষ্কার করতে পারবো। কারণ অনেক সময় ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে অনেক মানে পরিষ্কার হতে চায় না, উঠতে চায় না, কিন্তু এই ভুঁড়িটা মানে খুব সহজে আমি তুলতে পেরেছি, মানে পরিষ্কার করতে পেরেছি। তো এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একা হাতে। আপনাদের ভাইয়া তো মানে ছেলে মানুষ, ওদেরকে তো আর সব কাজ বলা যায় না করার জন্য, তারপরেও অনেকটা হেল্প করে। আর এই ভুঁড়ি কেনার জন্য যে কত স্টোরি রয়েছে এর পিছনে। অনেক দিন ধরে আপনাদের ভাইয়া ভুঁড়ি খুঁজতেছিল, কারণ ঢাকা শহরে আস্ত একটা ভুঁড়ি নিলে সুবিধা হয়, কিন্তু অসুবিধাটা হচ্ছে আপনি 1-2 কেজি কিনতে গেলে ভালো পাবেন না। ওরা কি করে, চুনের পানির মধ্যে ভিজায় রাখে, বা মানে বেশিরভাগই চুনের পানির মধ্যে ভিজায় রাখে। এর আগেও একবার নিয়ে আসছিল, চুনের পানির মধ্যে ভিজায় রাখছিল। বিশ্বাস করেন আমি ওই ভুঁড়িটুকু খেতেই পারিনি। তাই আপনারা যারা ঢাকা শহরে ভুঁড়ি কিনবেন, হচ্ছে যে 1-2 কেজি বা 3 কেজির মতো মানে এভাবে ভুঁড়ি কিনবেন, তো চুনের পানিতে যে ভিজায় রাখে ওগুলো কখনোই কিনবেন না, কারণ এগুলো একদম খাওয়া যায় না। আমি যখন কিনে নিয়ে আসলো আপনাদের ভাইয়া, ওই ভুঁড়িটা আমি খেতেই পারিনি। তো একটু একটু করে কাটে। এই যে দেখেন, আমি এখানে ধুয়েও নিয়েছি, এখানে 2 কেজির মতো। আর এখান থেকে আমি হচ্ছে যে কিছু রেখে দেব ফ্রিজে, 1 কেজির মতো রেখে দেবো, আর 1 কেজির মতো আমি রান্না করব। তারপরে আমি মশলাগুলো সব কিছু বেটে তারপরে রান্না করার জন্য চলে আসছি। আমার তো আর সইছে না, আমি কখন খাবো। এই যে রান্নাটা হচ্ছে, আমি এটাকে মশলাটাকে আমি প্রথমে কষাই নিয়েছিলাম, তারপরে আমি ভুঁড়িটাকে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে কষাবো। কষিয়ে তারপরে হচ্ছে যে আমি ঝোল দিয়ে এটাকে সিদ্ধ করে তারপরে আবার এটাকে ভুনা ভুনা করব। এই যে দেখেন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে কিন্তু ভিডিওটা খুব অল্প সময়ে দেখা যাচ্ছে, কিন্তু রান্নাটা কিন্তু আমি অনেক সময় নিয়ে করেছি। আমার এই রান্না শেষ হতে আমি প্রায় আমার মানে বিকাল হয়ে গিয়েছিল। আমরা দুপুরের খাবারটা বিকালে খেয়েছিলাম। তো আমি তো খুব এক্সাইটেড, কারণ অনেক দিন পরে আমি আবার ভুড়ি খাবো। এই ভুড়ি খেতে গিয়ে যে আমি কতদিন মানে খাওয়ার জন্য চেয়েছিলাম, কিন্তু শুধু ভালো ভুড়ি পাওয়ার আশায় আমি খেতে পারিনি। তো আল্লাহ যখন রিজিক রাখছে তখনই খাবো, এটাই আমি বিশ্বাস করি। আর আমার ননদও আছে আমাদের বাসায়, ও মানে সকালে ছিল না, ও পরে আসছে। ওর কলেজ শেষ করে তারপরে আমার বাসায় আসছে। তো ও আসার পরে ওরও খিদে রাখছে, খাবারটাও অনেক লেট হয়ে গেছে। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এখানে আমি হাঁড়ি পাতিল সহকারে নিয়ে আসছি। এর কারণ হচ্ছে, পরিবারের সবাই যদি একসাথে বসে খায় তাহলে পরিবারের সদস্যদের মাঝে বন্ডিংটা আরও স্ট্রং হয়। আর খাওয়ার মাঝখানে যেন উঠে যেতে না হয়, তার জন্য আমি পাতিল সহকারে নিয়ে আসছি। মেহমান আসলে তো আলাদা কথা, যেহেতু আমরা পরিবার, আমরা নিজেরা মানুষই খেতে বসছি, তাই পাতিল সহকারে নিয়ে আসছি। আর পরিবারের সাথে সব সময় চেষ্টা করবেন খাবার খাওয়ার জন্য। আর যখনই কিছু কিছু না খাই কেন, সব কিছুই হচ্ছে আমরা মিলেমিশেই খাই, একসাথে বসেই খাই, আলাদা করে কেউ কখনো কিছু খায় না। তো এখন হচ্ছে যে টেস্ট করার পালা। আর অনেকেই বলবে যে ভুড়ি একদিনই রান্না করে কিভাবে খায়। আসলে ভুড়িটা আমি অনেক টাইম নিয়ে রান্না করেছি এবং সুন্দর করে সিদ্ধ করেছি, তারপরে হচ্ছে আমরা খেতে বসেছি।
এখন বলছি খাবারের স্বাদ কেমন হয়েছে। বিশ্বাস করেন, আমি যখন প্রথম মুখে দিয়েছি মনে হয়েছিল যে আমি সবটুকু তরকারি একাই খেয়ে নেব, কিন্তু পরে বুঝতে পারলাম কেন এত স্বাদ লাগলো। আমাদের জীবনে যখন কোনো কিছু সময় নিয়ে আসে, অনেক সময় পর অনেকটা সময় নিয়ে তারপরে আসে, তখন সেই জিনিসের স্বাদই থাকে অন্যরকম, হোক সেটা খাবার আর অন্য কিছু। আজকের এই ভুড়ি খাবারটা আমি অনেক আগে খেতে চেয়েছিলাম কিন্তু খেতে পারিনি, আজকে আমি খেলাম। আসলে রিজিক বলে একটা কথা আছে, আল্লাহ আমাদের কপালে যেই রিজিক লিখে রাখছেন, যে দিনের জন্য যেই রিজিক বরাদ্দ করে রাখছেন, সেটা সেদিনই আমরা খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।